হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। সো আমি আজকে বানাচ্ছিলাম এখানে মশলা চা। সো এই জন্য আমি এলাচ, দারুচিনি, তেজপাতা অ্যান্ড লবঙ্গ নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ আর পরিমাণ অনুযায়ী চিনি। এগুলোকে দিয়ে আমি খুব ভালো মতন এখানে পানিটা সিদ্ধ করে দেন চা পাতা দিয়ে আমি অনেক সুন্দর করে একটা মশলা চা বানিয়েছি। আর সাথে লেক্সাস বিস্কিট ছিল। তো তারপর আজকে বাসায় বানানো হবে ভাপা পিঠা। যেহেতু এখন শীতকাল চলে এসেছে, সো এখন তো পিঠা খেতেই হবে। কজ আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় অনেক বেশি ঐতিহ্যবাহী পিঠা ভাপা পিঠা। যদিও আরো অন্যান্য পিঠাও বেশ ফেমাস, বাট এই ভাপা পিঠাটা একটু বেশি আমার কাছে মনে হয়। তো দেখতে পাচ্ছেন যে এখানে চালের গুঁড়িগুলোকে রেডি করে নেওয়া হয়েছে, আর এগুলোকে কিন্তু আজকে ব্লেন্ডারে করা হয়েছে। এই আর কি। আর এই লাল চালের পিঠা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এদিকে গুড় আর নারিকেল দিয়ে অনেক সুন্দর করে একটা মিক্সার বানিয়ে নেওয়া হয়েছে, এটাকে পিঠার মধ্যে দেওয়া হবে। সো অনেকে আবার গুড় আর নারিকেল আলাদা অ্যাড করে, ওইটাও কিন্তু মজা হয়। সো দুইটাই মজার ছিল আর কি। সো তারপর এখানে আমার নানু এই চালের আটার মধ্যে লবণ আর পরিমাণ অনুযায়ী পানি দিয়ে গলে নিয়েছিল আর কি, এভাবে নাকি করতে হয়। সো এই আর কি। আর তারপর গিয়ে এখানে পাতিলের মধ্যে পিঠাটাকে দিয়ে দেওয়া হয়েছিল, কারণ এটাকে বাটিটাকে উঠিয়ে নেওয়া হচ্ছিল। আর আমি কিন্তু আজকে পিঠা বানাইনি, আমি জাস্ট ভিডিও ক্যাপচার করছিলাম। আর দেখতে পাচ্ছেন তারপর সুন্দর করে এটাকে ঘুরে দেওয়া হয়েছে, যেন সেটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে, কারণ এই ভাপগুলোর মাধ্যমে এই পিঠাটা সিদ্ধ হবে অ্যান্ড পারফেক্টলি হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন নানু এখানে সেই চালের গুঁড়ি দিয়ে বানানো যেই কি বলে আসলে ভাপা পিঠার জন্য যে রেডি করেছিল, ওইটাকে দিয়ে দেন এখানে নারিকেল আর গুড়ের মিক্সারটা দিয়ে দেন আবার উপরে দিয়ে খুব ভালো মতন একটা শেপ দিয়ে দিয়েছিল। আর আমি তারপরে পিঠা নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য। আর পিঠাটা অনেক বেশি সফট ছিল আর গরম থাকাতে অনেক বেশি আমি লেগেছিল। সো গাইস, আজকের মতো এতটুকুই, টাটা।